5ই নভেম্বর 2024 আমাদের কলকাতার নিউ টাউন ইকো পার্কে উদ্বোধন হয়ে গেল ভারতবর্ষের সর্বপ্রথম একমাত্র সৌরভুজ বা সোলার ডোম। 2000 খানা সোলার প্যানেল দ্বারা নির্মিত এই বিশাল সৌরভুজ বা সোলার ডোমটি বর্তমানে কলকাতার একটি নতুন পর্যটক আকর্ষণ কেন্দ্র। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। আজকে চলে এসেছি ইকো পার্কে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি সোনাপুরের ছেলে বিশ্বজিৎ জায়ন, আর আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ইকো পার্কের সোলার ডোমে। চলো ভিতরে যাব, ডিটেলস কী আছে না আছে সমস্ত কিছু তোমাদেরকে দেবো। তার আগে চলো গিয়ে টিকিটটা কেটে নেওয়া হোক। গেট থেকে সোজা হাঁটতে শুরু করে দিই আমরা টিকিট কাউন্টারের কাছে যাওয়ার জন্য। গেটের ভিতরে প্রবেশ করার পরেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এটি হচ্ছে কি টিকিট কাউন্টার। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না। আমরা টিকিট কেটে নিয়েছি রীতিমধ্যে। গেট থেকে ঢোকার পরে ফার্স্ট লুক এইটা পেয়ে যাবেন আপনারা, একটা ফিউচারিস্টিক গাড়ি আর তার সাথে ফিউচারিস্টিক রোবট। যে রোবটটা আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবে, প্রবেশ করার জন্য থ্যাংক ইউ জানাবে, তারপরে গাড়ির বিষয়ে ডিটেলস বলতে শুরু করবে। তার পাশেই রাখা রয়েছে বিজ্ঞানী টেসলার একটি স্ট্যাচু, যেটা রিয়েলিস্টিক পুরো লাগে। আপনাদেরকে একটি জিনিস বলি, এই সোলার ডোমের ভিতরে সমস্ত কিছু যত লাইট জ্বলছে বা আলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু সোলার প্যানেল থেকে তৈরি করা তাপবিদ্যুৎ। সূর্যটা কিন্তু ডিসপ্লের মধ্যে রয়েছে, জ্বলছে, পুরো দেখা যাচ্ছে, এরকম মনে হবে যেন জ্বলছে ডিসপ্লের মধ্যে। সব থেকে বড় জিনিস, এখানে যে স্ট্যাচুগুলো রেখেছে পুরোটাই রিয়েলিস্টিক লাগে। আর এটা হচ্ছে গিয়ে সোলার ডোমের ভিতরে আমরা কোন ফ্লোরে রয়েছি সেটা এর ভিতর থেকে দেখা যায়। ওই যে মিডিলে যে লাইটটা জ্বলছে ওটা হচ্ছে গিয়ে সূর্যটা, কিছুক্ষণ আগে আমরা যেটাকে দেখলাম। আর এই হচ্ছে গিয়ে প্রবেশদ্বার। আর এটা হচ্ছে গিয়ে একটি ছোট মডেল, যার আশেপাশে দেখুন কত সুন্দর লাগছে। বড় যে সোলার ডোমটা রয়েছে ঠিক তারই হচ্ছে গিয়ে একটি ছোট মডেল এটা। আর এর ভিতরে কোন ফ্লোরে কি আছে না আছে সমস্ত জিনিস এখানে দেওয়া রয়েছে। এছাড়াও আগের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এত রিয়েলিস্টিক স্ট্যাচুগুলোকে রেখেছে, এরকম মনে হচ্ছে যেন জলজান্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি দেখার জিনিস বলতে গেলে এটাই রয়েছে। এখানে আসবে কি করে সেটা তো তোমাদেরকে আগে বলিনি, সেটা বলে দিই তোমাদেরকে। আসতে হলে ইকো পার্কের 3 নম্বর গেট রয়েছে, 3 নম্বর গেটের ওখান থেকে আসতে হবে, এলে সুবিধা হয়। একটু কিছুটা পায়ে হেঁটে আসতে হবে। ইকো পার্কের ভিতরে 3 নম্বর গেটে ওখানে টিকিট নেয় হচ্ছে গিয়ে পার হেড 30 টাকা করে। আর সোলার ডোমের উল্টো দিকে তোমার যে ছিলে তোমরা হচ্ছে বোর্ডিং করতে পারবে। বোর্ডিংয়ের প্রাইসটা আমি জানি না, কারণ এখনও অবধি আমি করিনি, কিন্তু এর ভিতরে 200 টাকা পার হেড নিচ্ছে। আহামরি আমার তো মনে হয় না যে কিছু আছে এর ভিতরে, কিন্তু 200 টাকা দিয়ে এর ভিতরে যাওয়ার তুলনায় আমি মনে করবো 200 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াটা বেস্ট হবে। এছাড়া আমার মতামত হলো এটাই। এবারে তোমাদের যদি ভিতরে যাওয়ার ইচ্ছে থাকে তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটা এতটা ছিল। নেক্সট আরেকটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।